শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে এক জটিল টানাপোড়েন তৈরি হয়। এ সম্পর্কের সাথে জড়িয়ে আছে দুই দেশের কোটি মানুষের ভাগ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিনের এই বন্ধুত্ব এবং সহযোগিতা কি এখনো টিকবে, নাকি ভারতের কেন্দ্রীয় সরকারের চাপ আর রাজ্য সরকারের অসঙ্গতি দুই বাংলার সম্পর্ককে গভীর সংকটে ঠেলে দেবে? পশ্চিমবঙ্গ ভারতের সেই সীমান্তবর্তী রাজ্য যেখান দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সরাসরি স্থল যোগাযোগ রয়েছে। সড়ক, রেল, বাণিজ্য, চিকিৎসা সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের ভূমিকা অপরিহার্য। কিন্তু গত কয়েক বছর ধরে দিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের অবনতি এই সেতুকে ঝুঁকির মুখে ফেলেছে। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আগে কলকাতায় যেত বাণিজ্য ও চিকিৎসার জন্য। নিউ মার্কেট, করিমবাজার, ফার্ম স্ট্রিট সহ বহু বাণিজ্যিক কেন্দ্রের আয় রোজগারে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলো নির্ভরশীল। কিন্তু সীমান্ত বাণিজ্যের সংকোচন ও বাংলাদেশ সরকারের সাথে ভারতের রাজনৈতিক টানাপোড়েন পশ্চিমবঙ্গের অর্থনীতিকে অবরুদ্ধ করে ফেলেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ হাই কমিশনের সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে বলে জানিয়েছে কলকাতার একটি টিভি চ্যানেল। যদিও পশ্চিমবঙ্গ সরকার এটাকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করে, কিন্তু কূটনৈতিক মহলে গুঞ্জন ওঠে এটা বিকল্প কূটনৈতিক পদক্ষেপ, যা ভারতের কেন্দ্রীয় সরকারের প্রভাবকে সীমিত করেছে। এটা শুধু রাজনৈতিক সৌজন্য নয়, বরং দুই বাংলার মানুষের জীবন, বাণিজ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত। দিল্লি ও ঢাকার জটিল সম্পর্কের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি থাকায় কেন্দ্রীয় সরকার পুরোপুরি বাংলাদেশকে পানি সরবরাহ করতে পারছে না। 2026 সালে তিস্তা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, আর এই ত্রিমুখী জটিলতা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সংকীর্ণ করে তুলেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে উপেক্ষা করা যায় না। যেহেতু দুই বাংলার মানুষের ভাগ্য এতে জড়িত, তাই এ সীমান্ত বাণিজ্য ও যোগাযোগ কেবল রাজনৈতিক নয়, এটি মানবিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে অনেক বিশ্লেষক। তবে বাংলাদেশ সরকার এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।